অ্যাটলিস্ট আমাকে নিয়ে বলছে, ভিন্ন ধরনের গল্প সাজাচ্ছে, মিথ্যা কথা বলছে, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট। বাট আমার সন্তানকে যদি আলাদাভাবে ওই ধরনের কোনো কিছু জাজমেন্ট করা হয় বা বলা হয়, সেটা তো আমাকে ডেফিনেটলি একটা স্টেপ নিতে হবে। এবং আমি কিন্তু কোনো কিছুই বলিনি সেখানে। প্রেগনেন্সির ছবিটাও কিন্তু মানে খুব এমন কোনো না যে খুব ফলাও করে কোনো কিছু। ফেসবুক লাইভে বুবলি তার দ্বিতীয় সন্তান নিয়ে বেশ কিছু কথা বলেন। তিনি বলেন, আমাকে নিয়ে যে যাই বলুক না কেন, আমার দ্বিতীয় সন্তানের বিষয়ে কোনো ধরনের উল্টাপাল্টা কথা আমি সহ্য করব না। এ বিষয়ে শাকিব খানকে প্রশ্ন করা হলে শাকিব জানায়, এই বিষয়টি খুব দ্রুতই সবার সামনে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এটা আসলে কয়েকদিন পরে বিষয়টা খোলাসা হয়ে যাবে সবার সামনে, কিন্তু তখন বিষয়টা একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরোটা ক্রিস্টাল একদম পুরো পরিষ্কার পানির মতোই, একদম স্বচ্ছ পানির মতোই কিন্তু দেখবে সবাই যে বিষয়টা কি হয়েছে, বিষয়টা কি হয়েছিল এবং বিষয়টা। পরবর্তীতে এক সাংবাদিক বুবলিকে সরাসরি প্রশ্ন করেন, গুঞ্জন অনুযায়ী আপনার দ্বিতীয় সন্তানের বাবা কে, শাকিব নাকি বাপ্পারাজ নাকি অন্য কেউ? এমন অস্বস্তিকর প্রশ্নে বুবলি চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুজব ছড়াতে নিষেধ করেন। তো আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব, বিনীত অনুরোধ করব যে সব কিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না প্লিজ। কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সব কিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই। বুবলির এই কথা শুনে সাংবাদিকরা সরাসরি শাকিবের কাছে ছুটে যায়। তারা শাকিব খানকে বারবার বুবলির দ্বিতীয় সন্তান নিয়ে বিরক্ত করতে থাকে। সাংবাদিকদের উপর অতিষ্ঠ হয়ে শাকিব বলেন, বাঙালিদের মাথায় আসলে সমস্যা আছে, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে তারা পড়ে থাকে। অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নগুলো আমাদের বাঙালিদের করাটাই উচিত না ব্রাদার। এটা করলে আপনার গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, বিকজ আমরা তো বাঙালি। আমরা এখানে বাংলায় বসে অনেক অন্য ভাষার